আমরা যেহেতু গতকালকে স্যাম্পল ওয়ানের কাজটা শেষ করলাম, পাশাপাশি আমাদের ভি লুকআপের যে কাজটা ছিল সেটা শেষ করলাম। ভি লুকআপটা দেখলাম। এখন আমরা যদি কোশ্চেনে আসি, মানে ডেমোতে আসি, আমাদের স্যাম্পল টু একটা আছে। সেই স্যাম্পল টু এর মধ্যে বলছে দেখেন, চার্ট ফর বুক সেল, এবং এখানে কি কিছু নেম দিয়ে দিয়েছি, মানে বুকের কিছু নাম দিয়ে দিয়েছি, বুক ওয়ান, বুক টু, বুক থ্রি অ্যান্ড বুক ফোর। এটা আমাদের কি সেলের কিছু সংখ্যা দিয়ে দিয়েছে। জানুয়ারি মাসে এত সেল হয়েছে বুক ওয়ানটা, বুক টুটা সেল হয়েছে এত, বুক থ্রি সেল হয়েছে এত, বুক ফোর সেল হয়েছে এত, মানে একটা অ্যামাউন্ট দেওয়া দিয়েছে আর কি। জানুয়ারি মাসের, ফেব্রুয়ারি মাসের, মার্চ মাসের এবং এপ্রিল মাসের, 4টা মাসের একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছে। সেই অ্যামাউন্টটাকেই আমাদেরকে বলছি কি চার্ট আকারে দেখানোর জন্য। এটা আমরা কোথা থেকে দেখব? আমাদের যদি কন্ডিশনে চলে আসি, এখান দেখেন আমাদের স্যাম্পল টুতে বলা আছে চার্টের যে টাইটেলটা আছে, টাইটেলটা হবে কি, ফন্ট হবে কি ক্যালিব্রি, ক্যালিব্রি ফন্ট হবে, ক্যালিব্রি বডি, সাইজ হবে কত 14, এবং এটা হবে কি বোল্ড। বোঝার চেষ্টা করেন, এই ফন্ট ফ্যামিলি হবে, ফন্ট সাইজ হবে 14 এবং বোল্ড হবে। আবার আমাদের একটা লিজেন্ড আছে, লিজেন্ড যেটা আছে, লিজেন্ডটা হবে কি ফন্ট, এটাও ক্যালিব্রি বডি, কিন্তু সাইজ হবে কত 11। আমাদের লিজেন্ড কোনটা আছে জানেন? আমাদের লিজেন্ড হচ্ছে মূলত যেগুলি হচ্ছে যে অংশটা সেটা হচ্ছে লিজেন্ড। আর এক্সিস কোনগুলি, টাইটেল কোনটি, টাইটেল হচ্ছে এটা, চার্টের টাইটেল এটা, লিজেন্ড হচ্ছে এটা, আর এক্সিস হচ্ছে যে টাকা এবং এই মান্থ। বুঝতে পারছেন? আমরা যখন পড়বো তখন দেখবেন, আমি আগে একবার আপনাদেরকে বোঝাই নিলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয় কোনটার কাজকে। যখন যেহেতু এখানে আপনাদের কন্ডিশনটা দেওয়া আছে, যেখানে কন্ডিশনগুলি বলা দিয়েছে যে লিজেন্ড এন্ট্রিটা হবে কি, ফন্ট হবে ক্লিপডি, বডি 11 সাইজ, হরিজন্টাল অ্যাক্সিস, আমরা হরিজন্টাল এবং ভার্টিক্যাল তো বুঝি নাকি, এটা হচ্ছে হরিজন্টাল, রো বরাবর যেটা হরিজন্টাল, কলাম বরাবর যেটা সেটা হচ্ছে ভার্টিক্যাল। হরিজন্টাল অ্যাক্সিসটা হবে ক্লিপডি, বডি 12 সাইজ, বোল্ড। আর অ্যাক্সিস মানে একটা অ্যাক্সিস অ্যাড করার জন্য বলছি, অ্যাক্সিসের টাইটেল, মান্থ এবং টাকা। এটা হচ্ছে হরিজন্টালটা হবে কি মান্থ, এটি হচ্ছে আমাদের হরিজন্টাল অ্যাক্সিস। এটা এই যে হরিজন্টাল অ্যাক্সিস কি বলছে, মান্থ হবে, আর ভার্টিক্যাল অ্যাক্সিস কোনটা হবে, টাকা হবে। আমি যেটা বলে দিলাম আপনাকে, এখন দেখা দিলাম, এটা হচ্ছে অ্যাক্সিস। এটা হচ্ছে কি আমাদের কি ভার্টিক্যাল অ্যাক্সিস, আর এটা কি আমাদের হরিজন্টাল অ্যাক্সিস। ঠিক আছে, আমরা তাহলে এটা করার চেষ্টা করি। এর জন্য আমাদের কি করতে হবে, এই স্যাম্পল টুটা আগে লিখে নিতে হবে আমাদের শিটের মধ্যে। আমরা চলে এসে আমাদের শিটে, এখানে এসে আমরা এখানে লিখে নিতে পারি স্যাম্পল টু। আমাদের এটা কি আছে, চার্ট ফর বুক সেল। এটা চাইলে আমরা এখানে যেহেতু আছে, আমরা স্যাম্পল অনুযায়ী লেখার জন্য বলছি, সেহেতু আমরা এটা লিখে নিই। কিন্তু এটা আমাদের কি করতে, সবগুলি ওকে নিয়ে নিছি, কিন্তু এর আগে আমরা কি করবো, এখানে একটা নেম আছে, আবার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মান্থ দেওয়া আছে। আমরা এখানে চলে আসবো, এরপরে আমরা কোথা থেকে লিখতে চাই বলেন? মনে করেন এখান থেকে লিখতে চাই, না এখান থেকে না, এখান থেকে লিখব না, আমরা যেহেতু লেখাটা এদিকে নিয়ে আসছি। নেম লিখলাম, পরে এখানে কি লিখবো, JANUARY, জানুয়ারি নাকি? আমাদের বলছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল। জানুয়ারি লিখলাম, লিখে আমি টান দিলাম, এখানে দেখেন আমাদের ফেব্রুয়ারি চলে আসছে, মার্চ চলে আসছে, এপ্রিল চলে আসছে। যখন আমি টান দিলাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল চলে আসছে। আমাদের এখানে কি ছিল, বুক ওয়ান, ওয়ান, কত কত ছিল, বুক ওয়ান, বুক টু, বুক থ্রি, বুক ফোর, বুক থ্রি, বুক ফোর, এবার নতুন নিয়ে নিলাম। এখন আমি এটা বসে, তারপর আমি চাচ্ছি উপরেরটা ইয়া করার জন্য, মার্চ করার জন্য। কেন, আমাদের সেল কয়টা লাগবে আমরা এটা আগে দেখে নিলাম। আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 4টা মাস আছে না, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 4টা মাস পর্যন্ত এটাকে এখন সিলেক্ট করে নেব। এখান থেকে ধরে নিয়ে এই পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে মার্জিন সেন্টার দিয়ে দেবো, এটা আমাদের মাঝখানে চলে আসবে। এবং এটাকে চাইলে আপনি এখানে কি করতে পারবেন, বর্ডারটা দিয়ে দেবো, অল বর্ডার, এখন দেখতে সুবিধা হবে। ঠিক আছে না? এখন আমাদের ভ্যালুগুলি বসে নিতে হবে। এখানে কত, 40,000, 22,500, 15,600,
34,890, 34,000, 26,890, 28,000, 32,000, মার্চ মাসের সেলটা কত হয়েছিল? 43,300, 29,800, 25,678, 37,890, 47,450, 42,300, এবার কত আছে? 15,000 আর 37,000। আমাদের ভ্যালুগুলো বসানো শেষ। এখন স্যাম্পল অনুযায়ী যেহেতু বসানোর জন্য বলছি, এগুলি দেখেন সবগুলি মাঝখানে মাঝখানে আছে নাকি? তাহলে আমাদের অ্যালাইনটা কী করতে হবে? এগুলি সেন্টার করে দিতে হবে। আসলাম এখানে, এটাকে ধরলাম, সবগুলিকে ধরলাম, সবগুলিকে ধরে বলে দিলাম তোদের অ্যালাইন কোথায়, সেন্টারে থাক, বা আমরা ভার্টিক্যালিও সেন্টার দিয়ে দিতে পারি। দিয়ে দিলাম ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুইভাবে সেন্টার দিয়ে দিলাম, দুটো সেন্টারে চলে আসলো। আর কিছু করা আছে বাকি আছে, সবগুলি নেওয়া শেষ। এবার বলছি এটাকে আমাদের চার্টের রূপান্তরিত করার জন্য এটাকে আমরা একটা চার্ট বানাতে হবে। সে চার্ট বানানোর জন্য কী করতে হবে দেখেন, সবাই লক্ষ্য করেন। আমরা যেহেতু এই নেম থেকে নিয়ে এই এপ্রিল পর্যন্ত, এই বুক 4 থেকে নিয়ে 37,000 পর্যন্ত সবগুলিকে আমার সিলেক্ট করতে হবে। এখান থেকে নিয়ে পুরো একটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি ইনসার্টে চলে আসবো। চলে আসার পর আমি এখান দেখবো আমাদের চার্ট আছে। যদি পাই চার্ট বলতো তখন আমরা পাই চার্টে যেতাম, কিন্তু আমরা এখানে দেখতেছি কি আমাদের এটা 2D হরিজন্টাল চার্টে আছে। সো আমরা এখানে সিলেক্ট করা অবস্থায় ইনসার্টে আসবো। ইনসার্টে এসে যে আমাদের যে 2D কলাম বার চার্ট আছে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে বার চার্টে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমাদের নিচে কিন্তু একটা চলে আসছে, মানে আমাদের এটা কি হচ্ছে, এটা ভিউ হচ্ছে যে আমরা এরকম চাই কিনা। আমাদের ইয়াটা কিন্তু এরকমই ছিল নাকি? ক্লিক করলাম এটাতে, মানে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে ক্লিক করার আগে দেখে নিতে পারবেন যে আপনি এরকম চান নাকি অন্য এরকম চান। আমাদের এখান থেকে আমরা একটা খালি চোখে দেখে নিলাম, আমাদেরটা এরকমই ছিল নাকি? দেখানোর পরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, বুক 1, বুক 2, বুক 3, বুক 4 যেভাবে ছিল এভাবে আছে। এখন আমাদের শুধু অ্যাক্সেসটা দিয়ে দিতে হবে। টাইটেলটা চেঞ্জ করতে হবে, আর আমাদের টাকা এবং মান্থ দুটো অ্যাক্সেস দিয়ে দিতে হবে না? এখানে চলে আসলাম। এই চার্ট টাইটেল কী হবে বলেন? কী ছিল? চার্ট ফর বুক সেল, এই লেখাটা লিখে দেবেন। চার্ট টাইটেলে আসবেন, সেটাকে সিলেক্ট করবেন, কন্ট্রোল ভি, চার্ট ফর বুক সেল দিয়ে দিলাম। কিন্তু এটা আমাদের কী বলছিল, এই লেখায় আমাদের কিছু ফন্ট সাইজ এবং হ্যাঁ এই যে ক্লিপ বডি আমাদের এটা আছে অলরেডি। এখান থেকে যদি নাও পান আপনি এখানে হোমে চলে আসবেন। হোমে চলে আসলে দেখবেন যে ক্লিপ বডি আমার যেটা ছিল এটাই আছে। আমাদের কি সাইজ কত বলছিল? 14 ছিল, 14 অটোমেটিকলি আছে। তার মানে আমার চেঞ্জ করার কোনো প্রয়োজন আছে? 14 ছিল না? আমাদের 14 ছিল, অলরেডি আছে। এখন কি আমাদের বোল্ড করার বাকি আছে, আমরা ওটা বোল্ড করে দেবো। এটাকে সিলেক্ট করা অবস্থায় বোল্ড। আমাদের আর কোনো কিছু পরিবর্তন করার আছে এখানে? নাই, আমাদের এটা হয়ে গেল। এখন আমাদের বলছে একটা এই যে অ্যাক্সেস অ্যাড করার জন্য আমরা একটা অ্যাক্সেস অ্যাড করে দিতে হবে। এখানে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর এখানে লেখা আছে অ্যাক্সেস টাইটেল। যখন আমরা অ্যাক্সেস টাইটেল দিয়েছি আমাদের এখানে দেখেন, খেয়াল করবেন এই জায়গায় এবং এই জায়গায় দুইটা অ্যাক্সেস চলে আসবে। অ্যাক্সেস টাইটেল দেওয়ার পরে দেখেন এখানে একটা অ্যাক্সেস চলে আসছে, এখানে একটা অ্যাক্সেস চলে আসছে নাকি? এটা আমাদের কি ভার্টিক্যাল অ্যাক্সেস, এটা হরিজন্টাল অ্যাক্সেস। ভার্টিক্যাল অ্যাক্সেসে ক্লিক করলাম। ক্লিক করার আগে দেখে নেব ভার্টিক্যাল অ্যাক্সেস আমাদের কী ছিল, টাকা লেখা ছিল। এটাকে আমরা লিখে দেবো কি টাকা। এটাকে ক্লিক করব। লিখে দেবো TAKA, টাকা। আর এটা কি ছিল আমাদের, এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে লিখে দেবো মান্থ। মান্থ
আমাদের লেখা দেওয়া শেষ, মান তো হয়ে গেছে, টাকাও হয়ে গেছে। এখন আমাদের এখানে আরো কিছু কন্ডিশন বাকি আছে কিনা খেয়াল করি। আমাদের লেজেন্ডারি এন্ট্রি বলছিল ফন্ট সাইজ কত, মানে ক্যালিব্রি বডি থাকবে, ফন্টের সাইজ থাকবে কত 11, আর আমাদের হরিজন্টাল অ্যাক্সিসটা কত বলছিল 12 হতে হবে এবং বোল্ড হতে হবে। আমরা এখানে চলে আসি, আমাদের হরিজন্টাল অ্যাক্সিসটা আগে ঠিক করে নিই, এটা যেহেতু আমরা আসি এজন্য ওখানে গেলাম। এটাকে আমার কী করতে হবে, বোল্ড হতে হবে। আমাদের ক্যালিব্রি বডি ঠিক থাকবে, এটাকে কী করতে হবে 12 করে দিতে বলছে, ঠিক আছে না? এখান থেকে যদি না পান, এই যে আমরা জানি হোমে চলে আসবো, এখান থেকে পাবো সব কিছু নাকি। আমি এখান থেকে পেয়েছি এই জন্য এখান থেকে করে দিয়েছি, শেষ, এটার কাজ শেষ। আর আমাদের যে ইয়াটা আছে, এই যে লেজেন্ডারি আছে, এটাকেও বলছিল কি আমাদের লেজেন্ডারি বলছে কি আমাদের ফন্ট সাইজ কত 11 করে দেওয়ার জন্য। এই যে ফন্ট হবে কি ক্যালিব্রি বডি, আর ফন্ট সাইজ হবে 11। আমি এটাকে ধরলাম, ধরার পরে দেখলাম আমাদের ক্যালিব্রি বডি আছে আর ফন্ট সাইজ আছে কত 9। এটাকে আমি কী করে দেবো, এই যে 11, 9 ছিল না, এখান থেকে যখন 11 দেখেন বড় হয়ে গেছে, হয়েছে। আমাদের কন্ডিশন শেষ। আমাদের কন্ডিশন আর বাকি আছে না, আমাদের এটা লেখার জন্য বলছি, লিখছি। পাশে ছিল আমাদের মান্থ, আর এটা ছিল আমাদের টাকা, লিখে ফেললাম, এটাকে চেঞ্জ করে দিলাম, এটাও চেঞ্জ করে দিলাম, এটাও চেঞ্জ করে দিলাম। আমাদের স্যাম্পল এরিয়া, স্যাম্পল টুর কাজ শেষ। এবার এটাকে ধরে, এখানে ক্লিক করে এটাকে ধরে আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। আপনি যদি চান যে এখানে বসাবেন, এখানে বসে দিতে পারেন, বা ডানে বামে যেখানে চান আপনি। এখানে তারা কী করছে, এই যে এটার নিচেই না, এটাকে বসাই দিচ্ছে। আপনি সে অনুরূপভাবে আপনি এক জায়গায় বসাই দেবেন এটাকে ধরেই। বা এটাকে যদি ছোটো বড়ো করতে চান, আপনি এগুলিতে টান দিয়ে ধরে ছোটো বড়ো সব কিছুই করতে পারবেন। বুঝতে পারছেন? এটা ছিল আমাদের কি চার্ট। যদি পাই চার্ট বলতো, তখন আমরা এখান থেকে যে ইনসার্টে গিয়ে আমরা এখান থেকে এই যে পায়ের মধ্যে ক্লিক করতাম, এখান থেকে আমাদের পাই চার্ট। যে লাইন চার্ট পড়তো আমাদের, এটা আছে কি লাইন চার্ট, এই যে আমাদের লাইন চার্ট ইউজ করতাম। বুঝতে পারছেন? এটা ছিল আমাদের চার্টের কাজ। এটা কি করে নেবেন? ঠিক আছে, এটা দ্রুত করে নেন, কেউ কথা বলবেন না। আমাদের ইলেকট্রিসিটি বিলটা, এই প্রজেক্টটা করার জন্য আমাদের এখানে কি আছে, কাস্টমার আইডি, এটা কি আছে, কাস্টমার নেম, মিটার রিডিং ডেট, প্রিভিয়াস ইউনিট, কারেন্ট ইউনিট। এটা তো আমরা জানেন, বিদ্যুৎ বিল যখন হিসাব করতে আসে, এখন তো আমাদের যে প্রিপেড মিটার, এটা তো আলাদা হিসাব। আগে তো পোস্টপেড মিটার ছিল, বা আমাদের গ্রামের বাড়িতে, যাদের গ্রামের বাড়িতে আছে এখনও পোস্টপেড মিটার চলে। প্রিভিয়াস ইউনিট থেকে কারেন্ট ইউনিটটা বিয়োগ দেওয়ার পরে যে ইউনিটটা পান, সেটাই হচ্ছে আপনার বর্তমান ইউনিট। এটা হচ্ছে কনজিউম ইউনিট। তারপর হচ্ছে ইলেকট্রিসিটি চার্জ, সার্ভিস চার্জ, বিল অ্যামাউন্ট এবং র্যাঙ্ক। এগুলো আমাকে তৈরি করতে হবে। এপাশে আমাদের একটা ইমেজ দেওয়া আছে, কোম্পানির কিছু নাম দেওয়া আছে। এখন আমরা কন্ডিশনটা দেখার চেষ্টা করব, কন্ডিশনে কি বলছে। আমাদের কন্ডিশনে বলছে টাইটেল ফন্ট কি হবে, এরিয়াল। ফন্ট ফ্যামিলি যেটা আছে, টাইটেল ফন্টটা কি হবে, এরিয়াল হবে। আদার ফন্ট কি হবে, তাহমা। টাইটেল ফন্টের সাইজ হবে কত 15, এবং টাইটেলটা কি ছিল আমাদের ইলেকট্রিসিটি বিল। এই লেখাটা আমাদের টাইটেল, এর সাইজ হবে 15, ফন্ট ফ্যামিলি হবে এরিয়াল, আর বাকিগুলি হবে তাহমা। আর সেল ফরম্যাটিংটা বলা আছে অ্যাজ পার স্যাম্পল, মানে আমাদের সেলের যে ফরম্যাটিংটা আছে, মানে কোথায় মার্জ করা আছে, কোথায় মার্জ করা নাই, কোথায় কতটুকু বড় আছে, এটা কি মাঝখানে আছে নাকি বাম পাশে আছে নাকি ডান পাশে আছে, এটা কি হবে স্যাম্পল অনুযায়ী হবে। আর লোগো বা ইমেজটাকে দেওয়ার জন্য বলছে ইউজ এনি ইমেজ, যে কোনো ইমেজ ব্যবহার করতে পারবেন। সাইজ দিয়ে দিচ্ছে আমাদেরকে একটা 0.88 অ্যান্ড 0.84। আমরা এর আগেও তো একটা ইমেজ ব্যবহার করছিলাম নাকি, ইমেজের সাইজ। হ্যাঁ, আমাদের ইমেজ কীভাবে দিতে হবে আমরা তো জানি। তারপর হচ্ছে আমাদের কাস্টমার আইডি। দেখেন, এক্ষেত্রে আমাদের এতদিন যাবৎ যে প্রজেক্টগুলি করছি, প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে আমাদের একটা আইডি ছিল, আইডি থাকে না? প্রত্যেকটা ওয়ার্কশিটের জন্য কিন্তু একটা করে আইডি থাকে, হয়তো এটা স্টুডেন্ট আইডি, নতুবা কাস্টমার আইডি, বা যে কোনো একটা আইডি থাকে। সে আইডিটাকে ভ্যালিডেশন করার জন্য বলে। এখনও দেখেন আমাদেরকে বলছে কি অ্যাপ্লাই ভ্যালিডেশন করার জন্য বলছে ফর ইউনিক আইডি। তার মানে কি হবে, এটা ডুপ্লিকেট করা যাবে না। এটা কি ইউজ করতে হবে বলেন, ইউনিক আইডিটার জন্য
কোন ফাংশনটা ব্যবহার করা হয়? কাউন্টিভ, ভেরি গুড। ইজ কাস্টমার আইডি শুড বি 6 ডিজিট, এই 6 ডিজিটের জন্য কি ব্যবহার করতে হবে? কোন ফাংশনটা? লেন্থ, LEN। এরপর দেখেন এটার সাথে আরেকটা লেস বাজায় দিছে কি, নিউমেরিক ইজ নাম্বার। নিউমেরিক ভ্যালু আছে কিনা এটা চেক করার জন্য আমাদের ইজ নাম্বার। এখন আমরা বুঝতে পারছি না এটা কি করতে হবে। আর যেহেতু আমাদের এখানে কয়টা কন্ডিশন আছে, একটা হচ্ছে কি আমাদের ইউনিক আইডি, 6 ডিজিট, নিউমেরিক, তিনটা জিনিস ব্যবহার করতে গেলে আমরা কোন ফাংশনটা ইউজ করবো? অ্যান্ড ফাংশন ইউজ করবো। মানে অ্যান্ড এটা একটা লজিক্যাল আর কি, এটা একটা লজিক্যাল ফাংশন। অ্যান্ডটা কিন্তু আমাদের লজিক্যাল ফাংশন, অ্যান্ড অর এগুলি। এই লজিক্যাল ফাংশনের ভিতরে আমাদের কি করতে হবে? কাউন্টিভ, তারপর হচ্ছে লেন্থ এবং ইজ নাম্বার ব্যবহার করে আমাদের কাস্টমার আইডিটা করতে হবে। তারপর আছে আমাদের কাস্টমার নেম। কাস্টমার নেমের ক্ষেত্রে কী বলছে? নেম শুড বি ফিল্ড অটোমেটিকলি অ্যাকর্ডিং টু কাস্টমার আইডি। আপনারা কোশ্চেনটা বোঝার চেষ্টা করবেন আগে। যদি কোশ্চেনটা না বুঝতে পারেন, আপনি দেখবেন কোশ্চেন না বুঝে কাজ অর্ধেক করে ফেলছেন, করে ফেলে এসে দেখলেন কোশ্চেন চাইছে অন্য একটা, তাহলে কী হবে বলেন তো? ব্যাপারটা অন্যরকম হয়ে গেল না? আবার এটা মুছে আবার লিখতে হবে। সো কোশ্চেনটাকে বোঝার চেষ্টা করবেন। এটা ফিল অটোমেটিকলি, মানে অটোমেটিকলি ফিল করতে বলছি। তার মানে কি, আমরা যখন কাস্টমার আইডিটা বসাবো, এটা অটোমেটিকলি কাস্টমার আইডিটা বসানোর পরে কাস্টমার নেমটা বসে যাবে অটোমেটিকলি। তার মানে এটা কী করতে হবে? আমাদের VLOOKUP সেট করতে হবে। VLOOKUP-এর মাধ্যমে আচ্ছা ঠিক আছে, দেখেন আমাদের কাস্টমার নেমটা বলছি কি অটোমেটিকলি বসানোর জন্য। কাস্টমার আইডি যখন আমি বসাবো, কাস্টমার আইডি বসানোর পাশে সাথে সাথে কাস্টমার নেমটা বসে যাবে। আমাদের এখানে কাস্টমারের কিছু নেম দেওয়া আছে, এই কাস্টমারের নেম দেওয়া আছে BBCDEF, যাই দেওয়া আছে, এই নেমগুলি সরাসরি বসে যাবে। এরপরে কি বলছে? মিটার রিডিং ডেট। আমাদের এখানে একটা ডেট আছে, মিটার রিডিংয়ের একটা ডেট। এই কথা বলবেন না, কথা বলেন কেন? মনোযোগ দিয়ে শুনেন, তারপর আমরা সবাই মিলে একসাথে গল্প করবো। কি বলেন? কথা বলবো একবারে এসে আমাদের পর্যন্ত নাকি? দেখেন আমাদের মিটার রিডিং ডেট, একটা ডেট দেওয়া আছে আমাদের, December 15, 2023। এই ডেটটা এখানে দেখেন আমাদের এখানে কিছু কন্ডিশন দিয়ে দিছি। কই কন্ডিশন কই? অ্যাপ্লাই সেল ফরম্যাট ফর শোয়িং দ্য ডেট অ্যাজ পার স্যাম্পল অ্যান্ড, মানে আমাদের কি বলছে? সেল ফরম্যাটটা মানে স্যাম্পল অনুযায়ী করতে হবে। স্যাম্পলে যেভাবে দেওয়া আছে সেভাবে করতে হবে। পাশাপাশি মাস্ট বি ভ্যালিড উইদিন দ্য ডেট জুলাই 1, 2023 থেকে জুন 30, 2024 পর্যন্ত। মানে এর বাইরে, এখানে কিন্তু 1 বছর, জুলাই 1 থেকে নিয়ে জুন 30 পর্যন্ত 1 বছর না, 23 থেকে 24, এই সময়টা ব্যতীত এটার বাইরে কোনো ডেট সে নিবে না। এটা হচ্ছে ভ্যালিডেশন। মানে এই ডেটের বাইরে, মানে এটার যদি একদিন আগেও দেন বা এটার একদিন পরেও দেন, নিবে না। এটার ভিতরে যে কোনো ডেট দিলে সে নিবে। এটা আমাদের কি বলছি? ভ্যালিডেশন করার জন্য বলছি। পরে আছে আমাদের ক্যালকুলেশন পার্ট আছে কি, কনজিউম ইউনিট অ্যাজ পার অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা। আমরা জানি কনজিউম ইউনিট কোনটা, প্রিভিয়াস ইউনিট, আবার হচ্ছে কি কারেন্ট ইউনিট। কারেন্ট ইউনিট থেকে প্রিভিয়াস ইউনিট বাদ দিলে তো আমাদের কনজিউম ইউনিটটা বেড়ে যায় নাকি? মানে গত মাসে মনে করেন আমি 4000 ইউনিট পর্যন্ত করছিলাম, এই মাসে এসে দেখছি আমার 4300 ইউনিট হয়েছে। তার মানে আমি কত ইউনিট করছি, কত ইউনিট ব্যবহার করছি? 300 ইউনিট। কীভাবে বুঝলাম? বর্তমান কারেন্ট ইউনিট থেকে প্রিভিয়াস ইউনিটটা বাদ দিলেই আমাদের মিটার রিডিংটা বেরিয়ে যায়। এটা হচ্ছে কি আমাদের কনজিউম ইউনিট। এরপর হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি চার্জ, বা বিদ্যুতের যে চার্জটা আছে। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ফর ক্যালকুলেটিং ইলেকট্রিসিটি চার্জ। এটা কীভাবে বলছে? রেঞ্জ অফ কনজামশন 0 থেকে 75 ইউনিট হলে আমাদের টাকা আসবে কত? 4 টাকা 19 পয়সা। কমন মনে হচ্ছে না? এই যে এটা কমন মনে হচ্ছে না? একটা জিনিসটা কোনটার মতো মনে হতেছে? আমরা এটার আগে একটা বাজেট করছি। হ্যাঁ, গ্রেড 1 হলে মানে এত থেকে এত হইলে, বা জিপিআর যে গ্রেডটা ছিল আমাদের, জিপি এত থেকে এত হইলে, এটাও আমাদেরকে বলে দিচ্ছি কি 0 থেকে 75 পর্যন্ত, মানে 75 ইউনিটের নিচ পর্যন্ত, 75 ইউনিটের কম পর্যন্ত আমাদের টাকা কত করে খরচ হবে? 4 টাকা 19 পয়সা। আবার 76 ইউনিট থেকে 200, তার মানে কি 200 ইউনিটের নিচ লিখলে তো হয়ে যায়। যেহেতু 75 ইউনিট বা 75 ইউনিটের কম লিখে ফেলছি, এখন 200 ইউনিটের কম হলেও তো 76 ইউনিট থেকে শুরু হবে, কারণ 75 থেকে তো আবার এটাতে চলে আসবে নাকি? তার মানে এখানে আসলে কি 200 ইউনিটের কম হলে 5 টাকা 72 পয়সা। আবার যদি এখানে 201 থেকে 400, মানে 400 ইউনিটের কম হলেই 6 টাকা 34 পয়সা। আবার যদি 500 ইউনিটের কম হয়
তখন 9 টাকা 94 পয়সা। এখন যদি 500 ইউনিটের বেশি হয় তাহলে 11 টাকা 46 পয়সা। এটা কমন মনে হচ্ছে না? মানে কোথায় জানি করছি মনে হয়। আপনি ইফ বা ইফ এস মানে ইফস যে কোনো একটা সূত্র ইউজ করে করা যাবে। এরপর হচ্ছে আমাদের সার্ভিস চার্জ। ইউজ দ্য ফর্মুলার। এই জন্য আমি বলছি যে আপনারা যখন একটা সূত্র ভালো করে বুঝবেন সবকিছু কমন মনে হবে এরপরের কাজগুলি। দেখি আরে এরকম একটা কাজ আগে করছিলাম, ওটার মতো করে হয়ে যাবে। সার্ভিস চার্জ ইউজ দ্য ফর্মুলা টু প্লেস টাকা 500 অটোমেটিকলি ফর দ্য কাস্টমার হো মিনিমাম ইউজ 1 ইউনিট। যে কমপক্ষে সারা মাসে 1 ইউনিট বিদ্যুৎ খরচ করছে তার একটা সার্ভিস চার্জ কত আসবে? 500 টাকা। 1 ইউনিটের কম হলে তার কোনো সার্ভিস চার্জ নাই, জিরো, কোনো সার্ভিস চার্জ আসবে না। এবার বলছে বিল অ্যামাউন্ট। বিল অ্যামাউন্ট মাস্ট বি ক্যালকুলেটেড বাই সামেশন অফ দ্য ইলেকট্রিসিটি চার্জ অ্যান্ড সার্ভিস চার্জ, মানে দুটাকে যোগ করে দেওয়ার জন্য বলছে সামেশন। এবার বলছে র্যাঙ্ক। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা, মানে সরি ইউজ ফর্মুলা টু র্যাঙ্কিং ভ্যালু বেসড অন বিল অ্যামাউন্ট। এটা আমরা জানি র্যাঙ্ক একটা আমাদের কি আছে, ফাংশন আছে। র্যাঙ্ক ফাংশনের মধ্যে আমাদের ইয়াটা বসায় দিলেই হবে, মানে কি বিল অ্যামাউন্টের এটা বসায় দিলে আমাদের চলে আসবে। এবার আমরা এখানে চলে আসি। এখন আমাদের কি করতে হবে, ফার্স্ট এটা ডিজাইন করতে হবে, কিন্তু সবগুলো ডিজাইন করা যাবে না, কেন কাস্টমার আইডি তো আমাদের ভ্যালিডেট করা লাগবে, কাস্টমার নেম ভ্যালিডেট করা লাগবে, মিটার রিডিং ডেট ভ্যালিডেট করা লাগবে। শুধুমাত্র পিভিএস ইউনিট আর কারেন্ট ইউনিট এই দুটা জিনিস আমরা দেখে দেখে লিখতে পারবো। বুঝতে পারছেন কোশ্চেনটা আপনি? আমরা কোনটা লিখতে পারবো কোনটা লিখতে পারবো না এগুলিকে আমরা চাইলে দেখে লিখতে পারবো? এগুলো তো আমরা চাইলেও দেখে লিখতে পারবো না, কেন আমাদেরকে বলে দিচ্ছি এগুলোর কন্ডিশন আছে। এই কন্ডিশন অনুযায়ী করতে হবে, কাস্টমার আইডিটা কন্ডিশন অনুযায়ী করতে হবে, কাস্টমার নেমটা কন্ডিশন অনুযায়ী করতে হবে, মিটার রিডিংটা আমাদের কন্ডিশন আছে ডেটের, সবগুলো কন্ডিশন অনুযায়ী করতে হবে। এর জন্য যদি আমরা চলে আসি এখানে, এটা কি, এটার নাম কি, ইলেকট্রিসিটি বিল। আমরা এখানে সে একটা ফাইল তৈরি করে নেই। এটাকে ওপেন করে নিই। এখানে কি বলছে আমাদের, দেখেন প্রথম যে সেলটা আছে যেটা আমাদের একটা ইমেজ বসাতে হবে, পাশাপাশি আমাদের এখানে কিছু লেখা আছে, সেই লেখাগুলো বসাতে হবে না? এই কথা বলবেন না, কথা বলবেন কেন আপনারা? এরপরে কি হচ্ছে, 11th ফ্লোর বিআইডিএ ভবন, মানে বিডা ভবন। বিডা ভবন, পরে কি বলছি, আগারগাঁও ঢাকা 1200। এখানে আমরা লিখলাম, কোথায় লিখলাম, এটা আমরা ফার্স্ট সেলের মধ্যে কিন্তু লিখলাম। এই পুরো লেখাটা আমরা কোথায় লিখলাম, প্রথম সেলের মধ্যে লিখলাম। প্রথম সেলে লিখে আমরা এন্টার দিলাম, কিন্তু আমাদের লেখাটা কি হয়ে গেছে, পুরোটা একটার মধ্যে হয়ে গেছে না? আমাদের একটার মধ্যে আনা যাবে, একটার মধ্যে আনা যাবে লেখাটাকে। যেহেতু একটার মধ্যে চলে আসছে, আমরা একটা সেলের মধ্যে লিখছি, আমরা যেহেতু মার্কস করি নাই সেহেতু এটা একটা নিচে নিচে চলে আসছে নাকি। আমরা এটাকে মার্কস করতে হবে, কটাকে মার্কস করবো দেখেন তো।
আমাদের কয়টা জিনিস আছে এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা। টোটাল 10টা সেলকে আমার মার্ক করে দিতে হবে। হয় মানে এখান থেকে সিলেক্ট করবে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। 10টা হয়েছে না? 10টাকে আমি মার্কস করে দিলাম। এই দেখেন এখন নিচে নিচে চলে আসছে, কিন্তু আমার এটা বেশি নিচে হয়ে গেছে নাকি? এটা আপনারা আপনাদের অনুমান অনুযায়ী যেখানে নেওয়া উচিত নিয়ে নেবেন। এরপরে দেখেন আমাদের এটা কোথায় রাখছি? এটা মাঝখানে আছে, এটা মাঝখানে রাখছি। আমাদের এটাও কিন্তু মাঝখানে আছে। পাশে আমাদের কি আছে? একটা ইমেজ বসাতে হবে। এটা মাঝখানে আনার ক্ষেত্রে দেখেন আমরা যখন একটু বড় করব, দেখেন নিচে চলে আসছে, উপরে জায়গা খালি হয়েছে। আমাদের হরিজেন্টালি আমাদের মাঝখানে আছে, ভার্টিক্যালি মাঝখানে আছে না? ভার্টিক্যালি মাঝখানে আনার জন্য কি করতে হবে আপনি বলেন? এটা তো আমাদের কিন্তু বাম পাশে ডান পাশে জায়গা নিয়েছে, তার মানে মাঝখানে আছে হরিজেন্টালি। আমার ভার্টিক্যালি মাঝখানে আছে। আপনাকে বলছি কথা বলতে, কথা বলেন। এটা ভার্টিক্যালি মাঝখানে আছে। ভার্টিক্যালি মাঝখানে আনতে গেলে কি করতে হবে? কারণ এটাকে দেখেন উপরে জায়গা বেশি, নিচে নাই, মানে এটা নিচে চলে আসছে। আমি ভার্টিক্যালি এটাকে মিডলে নিতে যাচ্ছি, এটা কীভাবে নেব? ভেরি গুড। আমাদের উপরে এটা কি ভার্টিক্যালি, এটা নিচেরটা হচ্ছে হরিজন্টালি, উপরেরটা হচ্ছে ভার্টিক্যালি। আমরা এটাকে ভার্টিক্যালি মাঝখানে যখন দেবো, মিডলে দিব, এটা মাঝখানে চলে আসছে। বুঝতে পারছেন? এখন আমাদের কি প্রয়োজন? একটা ইমেজ প্রয়োজন না? ইমেজের জন্য আমরা কী করবো? এখান থেকে ইনসার্ট, ইনসার্টের পরে এই যে আপনাদের এখানে যখন ডেস্কটপে অনেকের ক্ষেত্রে এখানে পিকচারটা চলে আসবে, পিকচার নিতে পারে। যাদের না আসবে দেখেন ইলাস্ট্রেশনের ভিতরে পিকচার আছে, এই যে পিকচার। যখন আমরা পিকচারে ক্লিক করবো, দেখেন লেখা আছে দিস ডিভাইস। দিস ডিভাইসে ক্লিক করলাম। এখানে আমাদের এগুলো কি ইমেজ জানি না, অনেক বড় বড় ইমেজ দেখা যাচ্ছে। সময় সময় আমরা একটা ইমেজকে নিয়ে নিই, ইনসার্ট করলাম। কারণ যেহেতু আমাদের এখানে ইমেজ নাই নাকি, এটাকে আমরা একটুখানি ছোটো করে দিলাম, ধরে দেখতে দেখতে যেন সুন্দর দেখা যায় বা আমরা কাজ করতে পারি এই জন্য। কিন্তু আমাদের মেন কাজ কোথায়? এটার আমাদের একটা সাইজ দেওয়া আছে, সাইজ দিয়ে দেবো। আমরা যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার সময় দেখা আছে লক এক্সপেক্ট রেশিও, এটা কী করতে হবে? টিকটা তুলে দিতে হবে। এরপর আমাদের হাইট এবং উইথ দুটো দিয়ে দিতে হবে। আমাদের হাইট উইথ কত ছিল? আমাদের ছিল 0.88, 0.84, মানে আমাদের উইথ ছিল কত? 0.88, আর হাইট ছিল কত? 0.84। এখানে বলে দেবো আমরা 0.84। দেখেন আমাদের ইমেজটা হয়ে গেছে 0.88 এবং 0.84 অনুযায়ী আমাদের ইমেজটা হয়ে গেছে। এখন এটাকে আমি কেটে দেবো। এই ইমেজটাকে এখন যেখানে খুশি সেখানে নিয়ে বসাতে পারবেন, এখান থেকে টেনে নিয়ে যেখানে খুশি সেখানে নিয়ে বসাতে পারেন। আমাদের ইমেজের সাইজ কিন্তু হয়ে গেছে 0.88, 0.84। এখন যদি আপনার ইমেজটাকে মনে হয় যে এটার ভিতরে বসতেছে না, আপনি এটাকে একটু টান দিয়ে বড় করে এখন এটাকে বসাই দিতে পারেন। মনে হচ্ছে না সাইডে আছে? ইমেজটাকে মনে হচ্ছে না সাইডে আছে? এই যে সাইডের দিকে এনে এটাকে মাঝখানে আছে, কিন্তু আমাদের টাইটেল ফন্টের ক্ষেত্রে কিছু কাজ আছে। টাইটেল ফন্টটা হতে হবে কি এরিয়াল হতে হবে এবং ফন্ট সাইজ কত হবে? 15 হবে। আমি আসলাম এখানে, এই দেখেন মনোযোগ দেন। আমাদের এখানে এটাকে ফুলটা সিলেক্ট করে কিন্তু আপনার টাইটেল ফন্ট এবং টাইটেলের সাইজ যদি আপনি ইয়ে করে দেন, সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু হবে না, কারণ পুরোটাই নিয়ে নিবি। আমার পুরোটা নেওয়ার কথা বলে নাই, আমাকে বলছে কি এখানে শুধুমাত্র টাইটেল ফন্ট কোনটা আছে, টাইটেলের ফন্ট সাইজ আছে ইলেকট্রিসিটি বিল। ইলেকট্রিসিটি বিল যে লেখাটা আছে, এই লেখাটাকে 15 করতে হবে এবং এটার ফন্ট ফ্যামিলি করতে হবে কি এরিয়াল। চলে আসলাম, এটার ভিতরে এসে শুধু এতটুকু সিলেক্ট করতে হবে। এতটুকু লেখা সিলেক্ট করে এটাকে বলতে হবে এরিয়াল, এবং এটাকে
টাইটেলের সাইজ কত করে বলতে হবে 15, এখানে নাই যেহেতু আমরা এখানে বলে দেবো 1515। দেখেন আমাদের টাইটেলের যে সাইজ আছে এটা হয়ে গেছে, কোম্পানির নেমটা পুরোটা। এরপর দেখেন আমাদের কোনটা বলছে, আদার্স যে টাইটেল ফন্ট সাইজ আছে, টেক্সটের ফন্ট কি হবে, তাহমা, তাহমা দিতে হবে, কিন্তু ফন্টটা কোনো সাইজ বলে দেয় না, বলে দিচ্ছি কি না। এখন এটাকে আবার সিলেক্ট করব, সিলেক্ট করে এই যতটুকু সিলেক্ট করে বলে দেবো এটা কি হবে, তাহমা, তাহমা। বুঝতে পারছেন? এখন এই কথা বলেন কেন, মনোযোগ দেন, কি অমনোযোগী লাগতেছে, মানে এটা আপনারা পারেন মনে হইতেছে নাকি? ঠিক আছে, এটা পারেন সবাই আমি জানি, এরপর আপনাদেরকে দেখা দিচ্ছি, কারণ আমাদের এটা ডিজাইন না করে তারা পরবর্তী কাজগুলো করতে পারবো না, সূত্রের কাজগুলো করতে পারবো না। এরপরে আমাদের একটা সেল বাকি আছে, তারপর ইলেকট্রিসিটি লেখা এটা চলে আসছে, ইলেকট্রিসিটি বিলটা চলে আসছে, পরে আমাদের কি হয়েছে আবার একটা সেল বাকি আছে। এই সেলটাকে পুরোটাকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে দিয়ে এটাকে বলতে মার্জিন সেন্টার, এই সেলটাকে সিলেক্ট করে দেবো, এটাকে বলতে হবে মার্জিন সেন্টার, এখানে লিখে দেবো ইলেকট্রিসিটি বিল। এরপরে যে সেলটা আছে এটাকেও কি করে দেবো, মার্জিন সেন্টার করে দেবো। এরপরে যে সেলটা আছে এটাতে আমরা কাজ করব, প্রথম আছে কি কাস্টমার আইডি, কাস্টমার আইডি, কাস্টমার নেম, মিটার রিডিং ডেট। এরপরে কি আছে, প্রিভিয়াস ইউনিট, কারেন্ট ইউনিট। আপনারা তৈরি করে ফেলেন দেখে দেখে, যেহেতু এটা করতেছি। কনজিউমড ইউনিট, ইলেকট্রিসিটি চার্জ, চার্জ নিচে ছিল না, সার্ভিস চার্জ, বিল অ্যামাউন্ট, র্যাঙ্ক। এখন দেখেন আমাদের এই সবগুলি লেখা আছে কোথায়, মাঝখানে মাঝখানে আছে নাকি, আমাদের হরিজন্টালে মাঝখানে আছে, ভার্টিক্যালে মাঝখানে আছে লেখাগুলি, তাই না? আমরা এটাকে সিলেক্ট করতে পারি, পুরোটাকে সিলেক্ট করলাম, এটাকে হরিজন্টালে মাঝখানে দিয়ে দিলাম, ভার্টিক্যালে মাঝখানে দিয়ে দিলাম, চলে আসলো। এরপরে এসে আমাদের এখানে কাস্টমার ডেটা ডিজাইন করতে হবে, কাস্টমার নেমটা ডিজাইন করতে হবে, মিটার রিডিং ডেটা ডিজাইন করতে হবে, প্রিভিয়াস ইন্টার কারেন্ট ইউনিট দুটো আমরা এখান থেকে দেখে দেখে লিখতে পারবো। এই দেখেন সবাই দেখেন, আমাদের কাস্টমার আইডিটার ক্ষেত্রে কি বলছে, কাস্টমার আইডিটা ডিজাইন করতে হবে, সেটা নেওয়ার কথা বলছে না। 101001।
হুম প্রথমটা অতিরিক্ত হয়ে গেছে। কেন? যে আপনার আমার হচ্ছে 3টা সেল হয়ে গেছে, আমাদের এক্সেলে সব লেখা হয় না। হ্যাঁ 3টা সেল লেখা হয়েছে, এক্সেলে লেখা হয় না। এটা আসলে লেখা হয়ে গেছে। তারপরে এক্সেলে সব লিখে ফেলা নর্মাল, ইন্টার দিলে তো একটা ফরওয়ার্ড ছিল চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তবে এটা এটা আপনি এক্সেলের মধ্যে লিখতে হবে, এটা অল্টার দিয়ে এন্টার দিতে হবে, অল্টার আচ্ছা, চাপ দিয়ে তারপর এন্টার দিতে হবে, তাহলে আপনার এক্সেলের মধ্যে থাকবে। এন্টার দিলে আরেক সেলে চলে যাবে। আমি এটা দেখানোর জন্য দেখাইছিলাম, এরা এক্সেলের মধ্যে লেখায় পরে দেখাচ্ছি না, তবু আমি জানতাম যে এটা কী করতে হবে, ফার্স্ট টাইম করে নিতাম। আপনাদের এই সমস্যাটা হবে অনেকের, এই জন্য আমি এটা এক্সেলের মধ্যে দেখাইছি ফার্স্টে, তারপরে কিন্তু আমি ট্রেনে এগুলি সমান করে দিয়েছি। যাই হোক, এখন দেখেন আমাদের এটাকে কি বলছে, আমাদের ভ্যালিডেশন করার জন্য বলছে। এটাকে কি কি ভ্যালিডেশন করার জন্য বলছে? একটা হচ্ছে আমাদের ইউনিক আইডি, একটা হচ্ছে আমাদের লেন্থ, এবং একটা হচ্ছে আমাদের ডিজিট নিউমেরিক ভ্যালু। আমরা এখানে এসে যদি লিখি, এই জায়গায় একটা আমরা করে নিই নাকি, আমরা এই সেলটার মধ্যে আগে ভ্যালিডিটিটা চেক করে নিই, চেক করে দেখি ঠিক আছে কিনা। দিলাম ইকুয়াল, ইকুয়াল দেখি এন্ড ডি এন্ড ফাংশন দিলাম, দেওয়ার পরে ফার্স্টে কোনটা করবো বলেন? কি বলছিল একটু জোরে বলেন, আমরাও শুনি, সবাই মিলে শুনি। কারণ এখানে এটা বলেন, এরপরে কি লিখবো এটা বলেন, এটাও আমরা শুনি। কথা বলবেন না, কথা বললে আপনারা বুঝতে পারবেন না কি করতেছিলাম আমরা। আমরা বলছি একটা লজিক্যাল ওয়ান দেওয়ার জন্য আমরা একটা লজিক বসাবো এখানে, যেহেতু আমাদের বলছে কি লজিক এখানে কয়টা সংখ্যা হবে, লেন্থ কত হবে, আমাদের লেন্থ শুড বি হবে কত, 6 6 হবে, 6টা সংখ্যা হবে। আমরা এখানে বলে দিই লেন্থ, বলে দিলাম লেন্থ। লেন্থ কোনটাকে বসাবো, এটাকে বসাবো না, লেন্থ দিয়ে দিলাম আমরা এটা, আমরা যেহেতু এই সেলটা নিয়ে কাজ করতেছি, লেন্থ এটা দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে ইকুয়াল টু কত বলে দেবো, বলে দিলাম আমরা 6, আমাদের 6 ছিল, 6টা সেল সেট 6টা সংখ্যা দেওয়ার জন্য বলছে, মানে 6টা লেন্থ হবে, দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন আমাদের লজিক্যাল ওয়ানের মধ্যে আছে, কমা যতক্ষণ পর্যন্ত না দিব ততক্ষণ পর্যন্ত আমাদের লজিক্যাল ওয়ানে থাকবো। আমরা একটা লজিক লিখে ফেলছি, এটা বুঝছেন? আমাদের লেন্থ s6 = 6 দিলাম, মানে আমাদের 6টা সংখ্যার বেশি যাবে না, হবে না, দিলাম আমরা কমা দিলাম। এরপরে আমাদের কি লজিক্যাল 2, মানে আরেকটা লজিক বসাতে পারবো। এই লজিকটা কি বসাবো বলেন, আমার জন্য এখানে এটার জন্য ডুপ্লিকেট না হয় নাকি, কাউন্ট ইফ বসাবো, COUNT কাউন্ট IF, কাউন্ট ইফ বসালাম। কাউন্টের পরিবর্তে কি বলছে, রেঞ্জ, প্রথম আমার রেঞ্জটা দিতে হবে, রেঞ্জ দিতে হবে, রেঞ্জ কতটুকু আমার এই 6 থেকে, মানে 6 সেল থেকে এখান থেকে নিয়ে এই পর্যন্ত না, আমরা এতটুকুর মধ্যে যাচ্ছি, এটাকে এখান থেকে ধরে নিয়ে এই পর্যন্ত পুরোটাকে রেঞ্জ দিয়ে দিলাম, ঠিক আছে? এখন এটা কি আমাদের রেঞ্জটা কি চেঞ্জেবল না, এটা কি করে দেবো, লক করে দেবো, F4 চাপ দিলে এটা লক হয়ে যায়, লক করে দিলাম। তারপর আমাদের সূত্রে আছে কি, কমা দিলাম, কমা। এবার বলছে আমাদের ক্রাইটেরিয়া, এবার কোন ক্রাইটেরিয়াকে দেবো বলেন, S6। আমরা এটা আমরা চাচ্ছি যে এই এই সেলে যা আছে, যেহেতু আমরা এই সেলে কাজ করতেছি, এই সেলটা যেন আর কোনো সেলের মধ্যে না হয়, তার মানে কি বাকি একটা সেলও হতে পারবে না নাকি। এটাকে কী করলাম, বলে দিলাম A6টা যেটা সেটা যেন অন্য কোনো সেলের মধ্যে না হয়, এই ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়া যে বলে দিলাম, এখানে আমরা শেষ করলাম, টেকেট ক্লোজ করলাম। এখানে বলে দিতে হবে না এটা কতবার চাচ্ছি আমি, এ লক করা সেলের মধ্যে S6টা আমি কয়বার চাচ্ছি, একবার চাচ্ছি। মানে এই লক করা সেলের মধ্যে আমার S6 যে সেলটা আছে সেলটা আমি একবারই চাচ্ছি, দুইবার হলে ডুপ্লিকেট হয়ে যাবে, আমাদের আর ইউনিক থাকলো না। এখানে বলে দিতে হবে কি, ইকুয়াল 1, আমাদের লজিক্যাল 2 শেষ। এটা ছিল আমাদের লজিক্যাল 1, এটা ছিল আমাদের লজিক্যাল 2, এটা করে দিলাম। এখন বলছে আমাদের লজিক্যাল 3, লজিক্যাল 3টা বসানোর জন্য, লজিক্যাল 3 কোনটা বসাবো বলেন, কারণ আমাদের বলে দিয়েছে আরেকটা কন্ডিশন ছিল আমাদের কি, এটা নাম্বার হতে হবে, দেখেন লাস্ট নিউমেরিক, এর জন্য আমাদের হবে কি ইজ নাম্বার, ইজ নাম্বার। এখন ইজ নাম্বার কে হবে, এই সেলটা হবে না, এটাকে বলে দিলাম শুধুমাত্র এটাকে। কেন আমার এখন আর লেফট রাইট দেওয়া লাগছে না, আমরা তো এর আগে কিন্তু লেফট রাইট দেওয়া করছিলাম, কেন,
আমাদের লেফটে একটা সংখ্যা দেওয়ার জন্য বলছিল এস বা ই যে কোনো একটা কিছু, আবার রাইটে গিয়ে বলছে একটা আমাদের যে রাইটে এতটা সংখ্যা আমাদের ইজ নাম্বার হবে, কিন্তু আমাদের এখানে তো কোনো কিছু বলা নাই, লেফটে কোনো কিছু বলা নাই, রাইটের জন্য কিছু নাই, সরাসরি আমরা এটাকে বলে দেবো নাকি এস সিক্স, এস সিক্স দিয়ে তারপর আমরা কি করবো, ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো, ক্লোজ করে দিয়ে এন্টার করে দেবো নাকি, দিলাম এন্টার করে। এখন বলছে কারেকশন আমি চাচ্ছি কিনা, কারণ আমাদের একটা ব্র্যাকেট চেস করছি কিন্তু আরেকটা ব্র্যাকেট বাকি আছে, ব্র্যাকেট দিয়ে দিলাম ইয়াস। দেখেন আমাদের এটা কি কি হয়ে গেছে, ট্রু হয়ে গেছে। এখন যদি আমি কোনো কারণে এই সংখ্যাটা এখানে আবার বসাতে চাই, কি আসছে, কেন আসছে, কারণ আমরা ইউনিক চাচ্ছি, আমাদের একটা ইউনিক হতে হবে। এই সংখ্যাটাকে এখন আমি কি করি, একটা বাড়াইয়া দিই নাকি, ওয়ানের পর একটা ফোর দিয়ে দিই, ফোর দিয়ে ইন্টার দিই, কি আছে ফলস। আচ্ছা এটা এখন বলতে পারেন এটার কারণে ফলস দেখাচ্ছে, আমি এটাকে টু দিয়ে দিই নাকি, এটাকে টু দিয়ে দিই, এরপরে ফলস। কেন, এখানে আমার কি আছে, একটা লেন্থ একটা সংখ্যা আমাদের বেশি আছে, তার মানে কি আমাদের ডুপ্লিকেট ভ্যালু হচ্ছে না, একটা লেন্থ দিছি এটাও বেশি নিচ্ছে না। এখন আমি কোনো কারণে এখানে মনে করেন একটা জেডে দিলাম, কি আসছে ফলস, কেন আসছে, কারণ আমার এটা জেটা কোনো নাম্বার না, এটা আমাদের কি একটা লেটার, এবার বুঝতে পারছেন। তার মানে কি আমার তিনটা কন্ডিশন ছিল, তিনটা কন্ডিশন কাজ করছে, আমাদের লেন্থ তো বেশি নিচ্ছে না, নাম্বার ছাড়া অন্য কিছু দিলেও নিচ্ছে না, ফলস দেখাচ্ছে, আবার আমি ডুপ্লিকেট ভ্যালু দিলেও ফলস দেখাচ্ছে, তার মানে আমার সূত্রটা ঠিক আছে। দেখেন ট্রু চলে আসছে। এই সূত্রটাকে আমি কি করবো, কপি করে নেব না, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, এটা দিলাম, এই পুরো সেলটাকে সিলেক্ট করে নিলাম, যতটুকু আছে সবগুলিকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে আমি কোথায় যাব, ডাটা, ডাটা ভ্যালিডেশন, এখান থেকে কাস্টম, ওখান থেকে ফর্মুলা যেখানে আছে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে এটাকে ওকে করে দিলাম। এরপর আমি কি করবো, এটাকে টান দিয়ে সবগুলি ফিল আপ করে দিলাম। এখন আমি জানি যে আমার এখানে ডুপ্লিকেট ভ্যালু দিলেও নিবে না, বা একটা বেশি দিলেও নিবে না, বা নাম্বার ছাড়া অন্য কিছু দিলেও নিবে না, আমরা চেক করে দেখছি। এখন কি আমাদের এটার প্রয়োজন আছে, এটাকে আমরা তুলে দিলাম, সেটার কাজ নাই আর। এটা আমরা কি করছিলাম, কালার করে নিয়েছিলাম না, এটা কালার আর কালার নয়, বোঝার জন্য কালার করছিলাম। এখন দেখেন আমাদের কি বলছে, কাস্টমার নেম, কাস্টমার নেমটা বলছে কি কাস্টমার আইডি যেমন আছে কাস্টমার আইডি দেখে তারপর নেওয়ার জন্য, কারণ কাস্টমার আইডি বসানোর সাথে সাথে আমাদের কাস্টমার নেমটা বসে যাবে, কিন্তু এটার জন্য আমাদের কোনো কিছু বলে দেয় না। দেখেন কাস্টমার নেমটা বসানোর জন্য নেম শুড বি ফিল্ড অটোমেটিকলি অ্যাকর্ডিং টু কাস্টমার আইডি, কাস্টমার আইডি বসাইলে আমাদের কাস্টমার নেমটা নিয়ে যাবে, বসে যাবে। এর জন্য কি আমাদের কোনো কিছু অ্যাকুরেটলি কোনো কিছু বলে দিছে যে কোনটার সাপেক্ষে কি করতে হবে না করতে হবে, কিছু বলে দিছে না, বলে দেয় না। যেহেতু বলে দেয় না, এখন আমরা কি করতে হবে, এটার জন্য একটা বিলুকআপ ফাংশন ইউজ করতে হবে, এবং এটার জন্য একটা রাফ একটা শিট তৈরি করে নিতে হবে। কীভাবে রাফ শিট তৈরি করবো, এই এই সেলগুলোকে আমরা কপি করলাম, কপি করতে পারেন বা এখানে এমনিতে বসাই দিতে পারেন। আমি এখানে বসাই দিলাম, এই সেলগুলোকে এখানে বসাই দিলাম, বসা দেওয়ার পরে এখানে আমাদের শিটে যা যা আছে শিট অনুযায়ী লিখে নিলাম, BBCD, এফ, BBCDEF আমাদের যে ছিল আমাদের এগুলি বসায় নিলাম। বসায় নেওয়ার পর আপনার চাইলে এটাকে কী করতে পারেন, দেখার সুবিধার্থে অল বর্ডার দিয়ে দিলাম। এখন এটাকে নিয়ে আমরা কাজ করতে হবে। এই জায়গায় আবার একটা জিনিস বলে দিতে পারেন, এটা কি কাস্টমার আইডি, লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই, বোঝার স্বার্থে। কারণ তো তখন তো আমি রাফরা নিজেই বুঝবো না আমি কোনটা কে আনছিলাম না আনছিলাম, এই জন্য লিখে নিলাম আর কি। এখন আমি চাইলে এই জায়গায় কী করতে পারি, বিলকে সূত্র বসাতে পারি না, এটাকে ধরে নিয়ে
তাহলে তো আমার এখানে যা লিখবো সরাসরি এখানে চলে আসবে। কীভাবে চলে আসবে? আমি এখানে লিখলাম ইকুয়াল ভি লুকআপ, VLOOK ভি লুকআপ। এখানে কি বলছে? লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু কোনটা হবে বলেন? আমাদের লুকআপ ভ্যালু হবে এটা, কারণ এটার সাপেক্ষে আমার এখানে ভ্যালু চেঞ্জ হবে নাকি? এটার সাপেক্ষে ইস কাস্টমার আইডির সাপেক্ষে আমার এখানে ভ্যালু বসবে না? আমার লুকআপ ভ্যালু হবে এটা। দিয়ে দিলাম এটা, দেওয়ার পরে কমা, সূত্রের কমা। এবার বলছে টেবিল এরে। টেবিল এরে কোনটা? এই টেবিল পুরোটা না? আমার আইডির সাপেক্ষে এই কাস্টমার নেমগুলি বসবে। এই জন্য আমি এটাকে পুরোটাকে দিয়ে দিতে হবে। এখান থেকে ধরে নিয়ে এই পুরোটাকে দিয়ে দিলাম। এখন কী করতে হবে? আমার লুকআপ টেবিল এরে কি চেঞ্জ হবে? টেবিলটাকে আমরা লক করে দিতে হবে। আমি লক করে দিলাম, লক F4 দিই। তারপরে আমি এটা কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পরে বলছে কলাম ইন্ডেক্স নাম্বার। এখন বলেন কয় নাম্বার ইন্ডেক্স হবে আমার? বুঝতে পারছেন ম্যাডাম আপনারা? 2 নাম্বার ইন্ডেক্স কেন হবে? কারণ আমি এই টেবিলটাকে সিলেক্ট করছি, টেবিলের এইটাকে। এখানে আমার কলাম আছে কয়টা? একটা কলাম আছে, দুটো কলাম আছে। এখন হয়তো 1 হবে না তো 2 হবে। এখন আমার কি হবে? আমি চাচ্ছি কি? কাস্টমার নেমটা চাচ্ছি। কাস্টমার আইডি কি চাচ্ছি না? তো কাস্টমার আইডি চাচ্ছি না, কাস্টমার নেম চাচ্ছি। এটা 1 নাম্বার কলাম, এটা 2 নাম্বার কলাম। সো আমাদের হবে কি? কলাম নাম্বার 2। তো দেওয়ার পরে কমা দিলাম। এবার বলছে কি হবে? আমরা জানি কি এক্সাক্ট ম্যাচ টানা নিব। এর জন্য এটাকে ফার্স্টটাকে দিয়ে দিব। ফার্স্টটাকে দিয়ে আমি এটা দিয়ে দিলাম। আসছে? অটোমেটিক আমি এখানে বি লিখছি, লিখে নিই, কিন্তু অটোমেটিকলি এখানে বি ছিল 1 এর ক্ষেত্রে বি চলে আসছে। আমি এটাকে টান দিয়ে নিচ্ছি, কিন্তু নিয়ে নিই, চলে আসছে অটোমেটিকলি। এটাই বলছিল আমাদেরকে যে কি এটা অটোমেটিকলি যখন আমি এই সেলটা বসাবো এটা অটোমেটিকলি চলে আসবে। এটা যখন থাকবে না তখন এটাও থাকবে না। যদি এটাকে তুলে দেন, দেখেন এটাও নাই। বুঝতে পারছেন? তাহলে এটা না থাকলে এই সূত্রটা কাজ করবে না, এটা নাই। এটাই বলছে যে এবার এটা দিয়ে দিচ্ছি, এটা চলে আসছে। তার মানে কি এই কাস্টমার আইডির সাপেক্ষে আমাদের কাস্টমার নেমগুলি চলে আসবে। এটা বোঝেন নাই কে বলেন? এই বিলোকের সূত্রটা বোঝেন নাই কে? আবার বোঝাতে হবে? কেউ যদি না বুঝে থাকেন তাহলে বলতে পারেন, কারণ এমনও হতে পারে আপনারা সবার মাঝে তো আর এক না, একজন কম বুঝতেই পারেন। যদি কেউ কম বুঝেন তাহলে বলতে পারেন যে এটা বুঝি নাই, আমি আবার দেখাই দেবো। আপনি বুঝতে পারছেন? তা বলেন না কেন? আপনি বুঝতে পারেন না তাহলে বলেন না কেন? আমি আপনাকে ডেকে ডেকে জিজ্ঞেস করবো আপনি বুঝতে পারছেন না নাকি? আপনি কোনটা বুঝতে পারেন না সেটা বলেন। আমাদের বিলোকের সূত্র লেখার জন্য দেখেন বিলোকের সূত্র লেখা বসালাম, কারণ আপনি বুঝতে পারেন না, কারণ আপনি এর আগে ক্লাস করেন নাই। নতুন আসছেন এই জন্য বুঝতে পারেন না, বাকিরা বুঝতে পারছে, এর আগে ক্লাস করছিল। আমাদের বিলোকআপ যখন লিখবো, বিলোকআপ লেখা দেখেন আমাদের নিচের ফর্মুলাটা আছে না, এই ফর্মুলাটাকে ফলো করতে হবে। বিলোকআপের যে সূত্রটা আছে এটা মুখস্থ করতে হবে। বিলোকআপ পরে কি আছে? লুকআপ ভ্যালু পরে কি আছে? এরপরে কলাম ইন্ডেক্স নাম্বার, এটা কল ইন্ডেক্স নাম্বার। এটার পরে কি আছে আমাদের? এটা মুখস্থ করে ফেলবেন, এটা আপনাদের রিটেনে আসতে পারে। বুঝতে পারছেন? না এটা হ্যাঁ, কারণ আমাদের অটোমেটিকলি বসানোর জন্য বলছি। আমি তো অটোমেটিকলি কীভাবে বসাবো? আমাদের এখানে লিস্ট বলে নাই, ড্রপ ডাউন লিস্ট বলে নাই। তো ড্রপ ডাউন লিস্ট আকারে বসানোর জন্য এর আগের প্রজেক্টে আমাদের লেখা ছিল কি ড্রপ ডাউন লিস্ট আকারে বসবে। লিস্ট আমি যখন সিলেক্ট করে দেবো পাশাপাশি অটোমেটিকলি বসে যাবে। আমার এখানে ড্রপ ডাউন লিস্ট বলেই দেয় নাই, যেহেতু কিছু বলে দেয় না, তার অটোমেটিকলি বসানোর একটাই ওয়ে আছে, বিলুকআপ দিয়ে আমি বসাতে হবে। বা আরও ওয়ে থাকতে পারে, আমরা অন্য ওয়েতে যাবো না। ইন্ডেক্স ম্যাচিং আছে বা আছে, আমার বিলুকআপ সূত্রটা সহজ, সহজে আমরা বিলুকআপটা বসাই দিতে পারি। এই জন্য আমরা বিলুকআপে চলে আসছি। বুঝতে পারছেন? এবার আপনারা দেখেন আমরা বিলুকআপ সূত্র যখন বলছি, প্রথম বলছে লুকআপ ভ্যালু। এখন আমার এখানে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা পরিবর্তন হবে কার সাপেক্ষে? কারণ আমার এই আইডির সাপেক্ষে তো আমার এই ভ্যালুটা চেঞ্জ হবে নাকি? বুঝতে পারছেন? আমরা কথা বলবেন। আমার এই আইডির সাপেক্ষে আমার এই ভ্যালুটা চেঞ্জ হবে। এই জন্য আমি বলে দিয়েছি লুকআপের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হবে কোনটা? এটা এই আইডির সাপেক্ষে হবে। এরপরে কি আছে আমাদের? লুকআপ অ্যারে। এখন লুকআপের একটা অ্যারে দেওয়ার জন্য বলছি, যে লুকআপের যে টেবিলটা আছে, সরি লুকআপের যে টেবিল এরা আছে টেবিল এরাটা দেওয়ার জন্য বলছি। এখন আমার টেবিল কোনটা? আমি এই টেবিলটা তৈরি করে নিয়েছি লুকআপের জন্য নাকি? এই টেবিলটাকে দিয়ে দিতে হবে না? আমি টেবিলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরোটা টেবিল দিয়ে দিলাম। আমি তখন আলাদা আলাদা তৈরি করে নিয়েছি না? এটা রাফ করছি, এটা আমি রাফ করছি, রাফ করে আলাদা। আপনি এতক্ষণ ছিলেন না, এখানে ছিলেন না, কোন দিকে তাকাইছিলেন? হ্যাঁ, তাহলে আপনাদের বোঝার কথা, আমি এটা আলাদাভাবে তৈরি করে নিয়েছি।
কারণ এটা এটা কোনোটার সাপেক্ষে আসে নাই, এটাকে আমি রাফ হিসেবে তৈরি করে নিছি, কারণ আমি যেন এই টেবিলটা তৈরি করতে পারি, নতুবা আমি এই ভ্যালুগুলো আনবো কোথা থেকে? আমি এই ভ্যালুগুলো নিতে পারবো, কিন্তু এই ভ্যালুগুলো নেবো কোথা থেকে? বি, বি, সি, ডি, ই, এফ, এই ভ্যালুটা আমি কোথা থেকে নেবো বলেন? এই জন্য আমি আলাদাভাবে একটা রাফ করে নিছি যেন এই ভ্যালুটা আমি রাখতে পারি। রাখার পরে আমি এই টেবিলের যে অ্যারেটা আছে, ফুল অ্যারেটাকে আমি দিয়ে দিলাম। অ্যারেটাকে দিয়ে আমি এটাকে লক করে দিলাম। কেন লক করে দিলাম? যখন আমি এটাকে নিচে টান দিলাম, তখন তো আমাদের দেখেন অন্য অন্য যে ভ্যালুগুলো আছে, ধরেন আমি একটা দেখাই, এখানে দেখেন এই আমাদের এই ভ্যালুর মধ্যে আছে কি S6, S6 আছে না? এরপর আছে কি আমার A14 থেকে B19 পর্যন্ত, আমি এন্টার দিলাম, এরপর এটা চলে আসলাম, এটার মধ্যে কত আছে? A7, এরপর এটা চলে আসলে এটা কত আছে? A8, এটা চলে আসলে এটা কত আছে? A9। তার মানে কি আমাদের লক করা নাই, এর জন্য এটা চেঞ্জ হয়েছে, কিন্তু লক করা থাকলে এটা চেঞ্জ হয়েছে? আমাদের টেবিলটা তো চেঞ্জ করার কোনো নাই, কাজ নাই, টেবিলটা তো আমি চেঞ্জ করতে পারবো না নাকি? টেবিলটা সেম থাকবে। এই জন্য আমি এখানে কি করছি, এই যে টেবিলটাকে লক করে দিছি, টেবিল এর যেটা আছে এটাকে লক করে দিছি। লক করবো কি দিয়া? ফাংশন 4 মানে F4, F4 বাটনে যখন চাপ দিছি তখন আমার এটা লক হয়ে গেছে। এরপরে বলছি কি আমাদের কলাম ইন্ডেক্স নাম্বার, এটা হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার, মানে এখানে এই যে টেবিলটা আমি সিলেক্ট করছি এটার কয়টা কলাম আছে দেখেন বলেন তো? একটা কলাম কাস্টমার আইডি, একটা কলাম কাস্টমার নেম। আমার এখানে লাগবে কি? কাস্টমার আইডি লাগবে নাকি নেম লাগবে? তো নেমটা কয় নাম্বার কলাম আছে? এই যে 2 নাম্বার কলাম, বুঝতে পারছেন? এরপরে আছে আমাদের কি, যে রেঞ্জ লুকআপ, আমাদের রেঞ্জটা দেওয়ার জন্য বলছি। এই রেঞ্জ লুকআপটা আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে ফলস। ট্রুটা হচ্ছে কি আমাদের এক্সাক্ট ভ্যালু না, রিলেভেন্ট ভ্যালুটা। আর ফলসটা হচ্ছে আমাদের লেখা ছিল এখানে, যখন রেঞ্জের মধ্যে চলে আসছি লেখা ছিল যে আমার এক্সাক্ট ভ্যালুটা আছে ফলসের মধ্যে, তাই আমি এখানে ফলসটা, আমি এক্সাক্ট ভ্যালুটা নিতে চাচ্ছি, মানে ইকুয়াল ভ্যালু যেটা এক্সাক্ট, কথা না যে আমি এক্সাক্ট যেটা আছে আমি এটাই নেব, আমি কমন নেবো না, বেশি নেবো না, এক্সাক্টটা নেব। এই জন্য আমি ফলস দিলাম। আপনি যে এক্সাক্টটা নিয়ে অন্য কিছু নিতে চান ওই ভ্যালুটা দেবেন, কিন্তু আমার লাগবে কি? অ্যাকুরেট ভ্যালুটা, এক্সাক্ট এই ভ্যালুটাই লাগবে, মানে এটার সাপেক্ষে যা আছে এক্সাক্ট এটাই লাগবে। এই জন্য আমি ফলসটা দিয়ে দিয়েছি। আপনি সূত্রটা বোঝার চেষ্টা করেন, আপনি নেবেন ফলস, ঠিক আছে, আপনি বলেন না সবসময় নেবো কিনা, সবসময় নেবেন না, কারণ অন্য সূত্র যখন আপনাকে বলা হবে যে আপনি এক্সাক্ট ভ্যালু না নিলেও চলবে, তখন তো আপনি ফলস দিতে পারবেন না, তখন তো ট্রু দিতে হবে। এই জন্য আমি বুঝে দিলাম এটা, যে আপনার এক্সাক্ট ভ্যালু লাগবে, আমাদের এক্সাক্ট ভ্যালুর রেফারেন্সটা ছিল কি? ফলস, এই জন্য ফলস দিয়ে দিয়েছি। বুঝতে পারছেন? দেওয়ার পর আমি এটাকে এন্টার দিয়ে দিছি, দিয়ে দিয়েছি, আমি এটা নিয়ে নিয়েছি। এখন আমি একটা ভ্যালু নিয়ে কাজ করছি, পর আমি টান দিয়ে সবগুলো দিয়ে দিয়েছি যেন আমার সবগুলি চলে আসে। এই সূত্রটা দেখুন সবগুলিতে আছে, এটা তো আছে, এটা তো আছে, এটা তো আছে, এটা তো আছে, কারণ আমি টান দিয়ে একবারে ফিল আপ করে দিয়েছি। এবার বলেন কে বোঝেন নাই? এবার বুঝতে পারছেন আপনি জিনিসটা? আশা করি আপনি এটা করতে পারবেন। তাহলে আমাদের কাস্টমার আইডি এবং কাস্টমার নেম দুটো জিনিস হয়ে গেছে। আপনারা এই ফর্মেটটা তৈরি করছিলেন? তৈরি করেন না ফার্স্ট টাইম তৈরি করার সময়? ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু আপনারা ফোকাস করতে, ঠিক আছে, আপনারা কয়েকজন ফোকাস করছেন, অন্যরা তো কথা বলছেন। আপনারা কয়েকজন ফোকাস করছেন, কয়েকজন কথা বলছেন, আমি দেখছি। তো যারা কথা বলছেন, কথা না বলে এটা তৈরি করতে ফেলতে পারতেন নাকি? কারণ যেহেতু আমি তখন কোনো সূত্র শেখাই নাই, অনেকে হচ্ছে যে এটা পারেন, যে এটা তৈরি করতে পারেন, যারা পারেন না তারা নজর দিচ্ছেন। ঠিক আছে, সমস্যা নাই, এখন তো আমাদের সময় নাই। না না, এই যে বল আজকের সময় নাই, এই জন্য আমরা এই জিনিসটা তো দুটা শিখছি নাকি, এখন এটা প্র্যাকটিস করতে অনেক সময় লেগে যাবে, আসলে সময় নাই যেহেতু। তাহলে আপনারা কালকে এসে যেটা যেহেতু বুঝছেন কাস্টমার আইডিটা এবং কাস্টমার নেমটা, কালকে এসে আপনারা এই দুটো তৈরি করে ফেলবেন, এরপর বাকিগুলি আমরা দেখব।